করি, এই অংশে আমরা খেয়াল করি, অর্থাৎ আমাদের এখানে 2a এবং 1a, অর্থাৎ 2টা a আর একটা a হবে 3টা a। তো সো আমরা এখানে কি করেছি, 3টা এটা এখানে লিখেছি, আর থাকে b একটা, এটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের নিচে হচ্ছে 2a মাইনাস a, অর্থাৎ 2টা a থেকে একটা a চলে যাবে, আর থাকবে একটা a, এটা আমরা হরে লিখবো। এরপর হচ্ছে মাইনাস বিটা লিখবো। লেখার পরে আমাদের এখানে খেয়াল করো, এটা এই যে অংশটা রয়েছে এটা ঠিক যেমনি আছে এমনি বসবে, আর এটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলো। এখন এই জায়গাটা আমাদের 2 নম্বর সমীকরণ, আমরা এটাকে স্থাপন করব। অর্থাৎ এটা হচ্ছে x প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b ইকুয়াল 3a প্লাস b এবং ডিভাইডেড বাই a মাইনাস b। এই অংশটা আমাদের দরকার হবে এখন, এবং পাশাপাশি এই অংশটাও দরকার হবে। আমরা এই দুটো অংশ এখন আমরা যোগ দিয়ে লিখব, এবং এইটা যোগ এইটা দেব, তারপরে আমরা সমান দিব, সমান দেওয়ার পরে এইটা যোগ এইটা আমরা লিখব। তো আমরা চলে যাচ্ছি মূল অংশে। একটু আগে তোমাদেরকে যেটা বলেছি যে 1 এবং 2 আমরা যোগ করব। তো 1 এবং 2 যোগ করার পরে এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা হচ্ছে এক নম্বর অংশ যোগ এটা হচ্ছে 2 নম্বর অংশ, এইটা হচ্ছে 1 নম্বর অংশ যোগ এটা হচ্ছে 2 নম্বর অংশ। তো আমরা এভাবে করার পরে এরপরে আমরা এই অংশটা আমরা একটু খেয়াল করি, এখানে যে এখানে এই হরের মধ্যে b মাইনাস a, এখানে কিন্তু a মাইনাস b একটু বৈপরীত্য রয়েছে। তো এটার মতো করি, এটার হরের মতো করি, যদি আমরা এটার হর করতে চাই তাহলে এই প্লাস b এর আগে রয়েছে মাইনাস a এর আগে রয়েছে প্লাস, অর্থাৎ আমাদেরকে এই মাঝখানের প্লাসটা এখানে মাইনাস করে দিতে হবে। যদি আমি মাইনাস করে দিই তাহলে এখন এ বি এর আগে মাইনাস রয়েছে সেটাকে আমরা প্লাস করতে পারবো, এবং এর আগে প্লাস রয়েছে এটাকে আমরা মাইনাস করতে পারবো। কীভাবে হচ্ছে খেয়াল করো, অর্থাৎ এখানে রয়েছে আমাদের কত, এখানে রয়েছে আমাদের মাইনাস, এখানে রয়েছে আমাদের মাইনাসটা রয়েছে এখানে বি এর আগে। এখন এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাসে কোন প্লাসে লক্ষ্য করো, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, এ প্লাসে মাইনাসে এ মাইনাস, তাহলে আমাদের এটা মিলে গেল। এবং এটার বেলা ঠিক তেমনি প্রযোজ্য, প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস। ওকে,